হ্যালো আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্লগ বা মোটো ব্লগ যেটাই বলেন না কেন আপনারা। সেই ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, খোলাসা করব। তো রাস্তায় আছি, রাস্তার পরিবেশটা আপনারা খেয়াল করবেন এবং আশা করি বুঝতে পারবেন যে এই মুহূর্তে পরিবেশটা কেমন, পরিস্থিতিটা কেমন। আকাশ মেঘলা এবং আকাশ এই মেঘলা থাকার কারণে শীতের দিনে আপনারা খেয়াল করবেন যে অনেক সময় বৃষ্টিও হয়ে যায় বা শরীরের ভিতরও কেমন জানি একটা অন্যরকম ফিলিংস কাজ করে। যদিও শীতের সময় আমরা রৌদ্র উজ্জ্বল একটা সকাল বা দিন আশা করি, যাতে করে আমাদের সব সময় দৈনন্দিন কাজকর্ম করতে ভালো লাগে। আর আকাশ মেঘলা থাকলে আসলেই একটা অন্যরকম ফিলিংস আসে। যাই হোক, জ্যাম টু দ্য রোড, রাস্তায় দেখতে পাচ্ছেন ক্লিয়ার আছে, মানুষ ধান ফানের কাজ করতেছে। আর মাদারীপুরে অলরেডি ধান উঠে গেছে, অন্য অন্য এলাকায় উঠছে কিনা জানি না, মাদারীপুরে ম্যাক্সিমাম এলাকাতেই ধান উঠে গেছে। তো ওই যে খেরের পাল্লা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর মাদারীপুর অঞ্চল, এই অঞ্চলে মানুষ কর্মঠ, পরিশ্রমী, তারা প্রবাসেও থাকে এবং বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে যেগুলা ইউরোপ আমেরিকা সেসব দেশেও অনেক মানুষ থাকে। পাশাপাশি তারা প্রচুর পরিমাণে বাংলাদেশে যারা আছে তারাও কর্মঠ, পরিশ্রমী এবং তাদের জেলাটাকে উন্নত করার জন্য তারা অর্থনৈতিকভাবে যথেষ্ট ভূমিকা রাখে এবং তারা কিন্তু অন্য অন্য জেলার থেকে এই মুহূর্তে অনেকটাই ডেভেলপ। তো তারপরও আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে এবং এই গন্তব্যের দিকে যেতে যেতে ভিডিও তৈরি করতেছি, ভিডিও আপনাদের সাথে দিয়ে যাচ্ছি নিয়মিত। অনেক সময় আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও বা ব্লগ ভিডিও, মোটো ব্লগ, এই ভিডিওগুলো আপনাদের অনেক সময় ভালো লাগে। আপনারা মতামত দিয়ে জানিয়ে দেন যে আমি অনেক অনেক জায়গাগুলো দেখাই। চক্ষু হাসপাতাল দেখতে পাচ্ছেন, যে এরপরে আসলে এই যে একটু কুয়াশা কুয়াশা বোঝা যাচ্ছে ডিসপ্লেতে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। আর আমরা চর্মগিডিয়ার কাছাকাছি চলে এসেছি। তো তারপরও অনেক সময় কারো ভালো লাগে না, অনেকে আছেন যাদের ভালো লাগে না, তাদেরকে আমার কিছু বলার নাই। আমি বলবো যে আপনারা সম্ভব হলে একটু বোঝার চেষ্টা করবেন, আর যদি বুঝতে না চান তাহলে আমার কিছু বলার নাই। আমার জায়গা থেকে আমি যে ভালো লাগার কাজগুলো আমি করব এবং করে যাব। এটা আমার এক ধরনের নেশা হিসেবে নিয়েছি, ভবিষ্যতে এটাকে প্রফেশন হিসেবেও তৈরি করতে চাই বা আমি সেখানে আবিষ্কার করতে চাই নিজেকে এভাবে। যদিও জানি না ইন ফিউচার মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হাতেই আছে, তিনি জানে ফিউচার কেমন হবে। তবে আমাদের পরিকল্পনা, আমাদের কর্ম আমাদেরকে ভবিষ্যতে সুন্দর এবং সমৃদ্ধ একটা পথের দিকে নিয়ে যাবে। এটা বর্তমানে আমি যত ভালো কাজ করব, যত ভালোভাবে মানুষদের সাথে চলাফেরা করব এবং ডে টু ডে নিজেকে যতটা ডেভেলপ করব, ইন ফিউচার আমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে পরিবেশ পরিস্থিতি। এটা আমি উপলব্ধি করি বা আমার জায়গা থেকে আমার চিন্তাধারার ভিতরে এটাই কাজ করে। তো যাই হোক, আমি আদার্স কোনো চিন্তা করতেছি না। আমি এই মুহূর্তে ভিডিও নির্মাণ, ভিডিও মেকিং, মানুষের সাথে থাকা, অন্যদের পাশে থেকে নিয়মিত কন্টিনিউ করা। ধন্যবাদ।